গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো একদম ভোরবেলা 6টা বাজে এখন, সকাল সকাল রান্নাঘরে এসে প্রথমে আগে টিফিনটা বানিয়ে নিলাম। তো একটু বেশি করেই বানিয়ে নিলাম, তাহলে আমার আর তোমাদের দাদা ভাইয়েরও একবারে হয়ে যাবে। আর মিকিকেও আজকে টিফিনে চাউমিন দিচ্ছি। তো গতকাল রাতে ওকে বলে রেখেছিলাম যে মা তোমাকে আজকে চাউমিন বানিয়ে দেবো। তো সে তো বিরাট খুশি, ঠিক আছে, বলছে মা আমি কালকে চাউমিন নিয়ে যাব। মিকি একটু চাউমিন, পাস্তা এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশিই ভালোবাসে। তো ওই জন্য বানিয়ে দিলাম একটু। এই যে দেখো ওকে একটুখানি দিয়ে দিয়েছি, ওকে তো কিঞ্চিত না করিও বঞ্চিত, ওই আর কি একটুখানি নামমাত্র দিয়েছি। তো সেটাই খেয়ে উদ্ধার করে আসলে আমার অনেক হয়। আর বাকিটুকু রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আর আমি ব্রেকফাস্টে খেয়ে নেব। আর আমি আর আজকে যাইনি মিকিকে ছাড়তে, তো তোমাদের দাদাভাই গিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছে। আর আসার সময় একটুখানি মুড়ি, ডিম এগুলো নিয়ে একেবারে চলে এসেছে। আর এই যে আসার পরে এখন তোমাদের দাদাভাই ল্যাপটপ খুলে বসবে কাছে, তো তার আগে আমাদের চাটাও বানিয়ে নিলাম। আর আমি যখন চাটা নিয়ে আসি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ওর এই চেয়ারটা ছেড়ে দেয় একটু বসার জন্য। আমি একটু আরাম করে বসে চা খাই আর বক বক করি, যেটা যথারীতি রোজকার কাজ। আর তারপরে দেখো চা খেতে খেতেই দেখছি বৃষ্টি নেমে গেছিলো। বাইরে জামা কাপড় তো খানিকক্ষণ আগেই মেলা হয়েছে, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। আর তারপরে চাটা খেয়ে নিলাম। আর ব্রেকফাস্ট আর কিছু বানাবো না, আমাদের জন্য আলাদা করে বললেই দিলাম যে চাউমিন রেখেছি, তো সেটাই দিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দেবো, আর আমি স্নান করে পুজো করে তারপরে খাবো। তো এই যে দেখো ছাদে এসেছি। বৃষ্টি হয়েছিল যেহেতু, সকালের দিকে বললাম একটুখানি চা খেতে বসেছিলাম, তখন বৃষ্টি হয়েছিল। আর এই যে ছাদটা একদম ভেজা। তো সেরকম খুব একটা জোরে হয়নি যে একেবারে যে মানে টবগুলো তো পুরো জল জমে আছে, সেরকম হয়নি। আর দেখো বৃষ্টি হওয়ার পরে না গাছগুলো এতটা সুন্দর লাগে না, মানে সবুজ হয়ে। আর আমার এটা ভীষণ ভালো লাগে যে গাছের থেকে ফুল তুলে আমি পুজো দেবো, মানে নিজের গাছের ফুল তুলে। এটা যে আমার কি ভালো লাগে মানে কি বলবো। আর ফুল তো রোজ কিনেই আনি, তবুও টুকটাক যেটুকু পাই আর কি নিজের ঘরের গাছের, তো সেটাতেই পুজো দিতে একটা আলাদাই আনন্দ। তো ফুলগুলো নিয়ে একেবারে জামা কাপড়ের তো মানে লাইন লেগে আছে, এরপরে ও, ওর পরে এ, এইভাবে এইভাবে করে সিঁড়ির ঘরে সব শুকোচ্ছি। মানে কিছুটা শুকিয়ে নামাচ্ছি, আবার কিছুটা মেলে দিচ্ছি, এই করে লাইন। আর এইদিকে দেখো আমার পদ্ম ফুল গাছের দিকে আমি তাকিয়ে আছি, চেয়ে আছি কবে মা দুর্গা আসবেন আর আমার পদ্ম মানে হবে আর কি গাছে। তো এই যে দেখো লাইনে এখন এনারা চান্স পেয়েছে জামা কাপড়। আর এই যে এখন নেমে আসলাম। আর এই দেখো সেদিনকার খাটাখাটনি করে মিকিকে এটা বানিয়ে দিয়েছিলাম, ওই জন্মাষ্টমীর জন্য আর কি, স্কুলে নিয়ে গেছিল। তা অলরেডি ছিঁড়ে ফিরে একাকার শুরু করে দিয়েছে। আর কাজকর্ম মোটামুটি প্রায় অনেকটাই হয়ে গেছে, আর রান্নাটুকু করলেই হবে। তো রান্না নিয়ে রোজ বকা খাচ্ছি, তোমাদের দাদাভাই বলছে কোনো রকমে এক পদ রান্না করবে। কেন, ওই যে বলেছিলাম না আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, জানি না কেন। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ঘুম। ঘুম যে আমার কোথায় উড়ে গেছে ভগবান জানে। একটুও ঘুম হচ্ছে না, তার সঙ্গে চোখ মুখ পুরো শুকিয়ে একাকার অবস্থা, মুখ চোখ শুকিয়ে যাচ্ছে দিন দিন। আর ঘুম তো বিন্দু মাত্রও হচ্ছে না, মানে ভোরবেলা ঘুম ভেঙে আগে থেকে উঠে বসে থাকছি। আর পায়ে সেরকম যন্ত্রণা, ওই জন্য তোমাদের দাদাভাই রোজই রান্না নিয়ে বকছে। আমি আগে কি করতাম 3 পদ 4 পদ করে রান্না করতাম। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই এখন বলছে কোনো রকম 1 পদ রান্না করবে, ব্যাস সেটা দিয়ে হয়ে যাবে। আর ও না এমনিতেও বেশি খুব একটা মানে ইবিজিবি রান্না ওগুলো করলে খেতেও চায় না, বলছে 1 পদ করবে। তবুও আমি 1 পদ দিয়ে তো আর খাওয়া যায় না, কোনো রকমে 2 পদ করি। আর তারপরে দেখো সন্ধ্যেবেলার দিক করে মা এসেছিল, আর তার সঙ্গে বেড়েছে একটু তেলে ভাজা খাওয়ার লোভ। তাই জন্য মা একটু যখনই আসে ওর বাড়ি থেকে, মা কি করে আমার জন্য একটু তেলে ভাজা নিয়ে চলে আসে। আজকে এনেছিল চপ আর সিঙ্গারা। খাওয়ার পরেই এই যে মিকিকে একটু পড়তে বসিয়েছিলাম, আমাকে বলছে তুমি এই অ্যাক্টিভিটি বুক আর ওই কিছুদিন আগে ওদের অ্যাক্টিভিটিতে ছিল ডোমেস্টিক অ্যানিমেল আর ওয়াইল্ড অ্যানিমেল, সেইগুলো নিয়ে আমাকে বলছে তুমি আবার বানাও অ্যাক্টিভিটি। বোঝো অবস্থা, এক অ্যাক্টিভিটি দুবার ধরে কেউ বানায়। তারপরে আসলাম রান্নাঘরে, এই যে সবজি টবজিগুলো পরের দিনের সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর দিনের বেলা তো ডিম করেছিলামই, তো রাতের জন্য এখন একটু আলু পটলের তরকারি আর পেঁপে সিদ্ধ করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। টাটা।